হচ্ছে আজকে? আরে কথা বললেন না, শুরু করতে দেন। আবার চেষ্টা করতেছি। তুমি বুঝিয়ে দেন। কাসেম ভাই কি মনে হচ্ছে আজকে বাংলাদেশ কতটুকু ভালো খেলবে? ডিপেন্ড করছে যে শুরুটা কেমন হচ্ছে, কারণটা হলো যে টি-20 ম্যাচে ইন স্প্যান শেষ হয়ে যায়, সো শুরুটা মোস্ট ইম্পর্টেন্ট থিং। আরো একটু সংক্ষিপ্ত করে যদি বলি তাহলে আমার কাছে মনে হচ্ছে যে পাওয়ার প্লেতে যদি বাংলাদেশ ডমিনেট করতে পারে তাহলে এই পুরো ম্যাচে বাংলাদেশ প্রভাব বিস্তার করে খেলতে পারবে। আজকে যদি বাংলাদেশ জয়লাভ করে তাহলে আমি এর পরের যে শো থাকবে সেই শোতে আপনি আমার গেস্ট থাকলে আপনাকে আমি মন্টু ভাই বলে ডাকবো। আপনি এই নামটা কোত্থেকে পেলেন সেটা একটু জানার ইচ্ছা আছে। এই নামটা আমি গোপন সূত্রে জানতে পেরেছি যে আপনাকে পরিবারের সবাই, বিশেষ করে আপনার মা, তার প্রতি শ্রদ্ধা, তিনি যখন বেঁচে ছিলেন তিনি আপনাকে মন্টু বলেই ডাকতেন এবং বাড়ির সকল খাবার আপনার কাছে, আপনার সামনে, টেবিলের সামনে দিতেন। এই কারণে কিন্তু আমার ছেলে মেয়ে আমাকে বেশ খাপায় এখন পর্যন্ত এই ঘটনাটা নিয়ে। আপনি নিশ্চিত, আমি খুব ভালো লাগছে যে আপনি এই ঘটনাটা জানছেন। আর আমার মা আমাকে, সবাই তার বাচ্চা ছেলেকে ভালোবাসে, বাট আমার মা আমাকে অনেক বেশি ভালোবাসতেন। আর মানে বলার মতো না যে আমি তাকে কি হারে মিস করছি, অবশ্যই এটা মানে আমি ঠিক হয়তো বলতে পারতেছি না এখন। একেবারে আমি মার জন্য অনেক অনেক দোয়া, হোপ ফর দ্য বেস্ট। দেখা যাক আজকে বাংলাদেশ কতটুকু ভালো করে, তবে ভালো যদি না করে খুব মন খারাপ হবে, কারণ শোটা আজকে আমি করেছি। দর্শক আমাকে গালি দিবে এবং বলবে যে আজকে আপনি শো করেছেন বলে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হেরে গেছে। না, আমার মনে হচ্ছে যে বাংলাদেশ দল আজকে ভালো করবে, কারণটা হলো যে গত ম্যাচে বাংলাদেশ দল যেভাবে ডমিনেট করে খেলেছিল সেই ডমিনেশনটা যদি আজকে রাখতে পারে, এবং শ্রীলঙ্কার এই দলকে কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে হারিয়ে এসেছে। তারপর আমি বলবো যে পেছনের কাহিনী টেনে লাভ নেই, আপনাকে আজকে গিভেন ডেতে আজকে যদি ভালো পারফরমেন্স করতে হয় তাহলে আজকের দিনে ভালো খেলতে হবে। আর বাংলাদেশ দল এখন দল হিসেবে খুব ভালো একটা ফর্মে রয়েছে, তো সবকিছু বিবেচনা করলে আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচটায় বাংলাদেশ দল শ্রীলঙ্কাকে হারাবে। তবে শর্তটা হলো যেহেতু আগে ব্যাটিং করছে বাংলাদেশ দল, এখানে 160 এর উপরে রান আপনাকে করতে হবে। 170 করাটা খুব জরুরি, না হলে আসলে শ্রীলঙ্কার মানে ব্যাটারটা তো খুবই চমৎকার। তো সেই জায়গা থেকে কিন্তু আপনি বলছিলেন শোয়ের মধ্যে যে অনেকগুলো অলরাউন্ডার রয়েছে, ওই জায়গায় আমরা পিছিয়ে যাবো। যদিও আমাদের বোলাররা খুব ভালো করছে, আজকেও 5 জন জেনুইন বোলার নিয়ে খেলছে, 3 জন পেসার এবং 2 জন স্পিনার। দেখা যাক কি হয়। এখানে একটা দিক থেকে বাংলাদেশ একটু পিছিয়ে রয়েছে, যেটি হলো যে 5 জন জেনুইন বোলার রয়েছে, কিন্তু ষষ্ঠ বোলারটা কে হবে সেটা কিন্তু বাংলাদেশ দল এখন পর্যন্ত সেট করতে পারেনি। আর যখনই আপনি দেখবেন যে আপনার হাতে বোলিং এর যে একটা সীমিত সম্পদ থাকবে এবং সেই সীমিত সম্পদ নিয়ে আপনি যখন খেলবেন, এই 5 জন বোলারের মধ্যে ধরুন আপনি কোনো একজন বোলার 2 ওভারে 40 রান দিয়ে ফেললেন, তখন তো আপনাকে এই 5 জন বোলারকে তাকেই আবার পরের 2টো ওভার দিয়ে আপনার বোলিং কোটা শেষ করাতে হবে। কিন্তু আপনার হাতে যদি আরো একটু অস্ত্র থাকতো বা আরেকটু সম্পদ থাকতো বা অন্য আরেকজন 2 জন বোলারকে ইউজ করতে পারতেন আপনি, তখন দেখতেন যে আপনি এই 2 ওভারটা অন্য কোনো একজন বোলারকে দিয়ে ইউজ করতে পারতেন, যে অপশনটা বাংলাদেশ দলের অধিনায়কের কাছে খুব একটা নেই। সেদিক থেকে এগিয়ে রয়েছে আমি মনে করি যে শ্রীলঙ্কা। তাদের কিন্তু 3 জন জেনুইন অলরাউন্ডার রয়েছেন, ক্যাপ্টেন নিজে রয়েছেন, দাসুন সানোকা রয়েছেন এবং হাসারাঙ্গা ইনজুরি থেকে ফিরে এসেছেন। আজকের ওই ম্যাচে তিনি খুব সম্ভবত শ্রীলঙ্কার দলের জন্য খুব ক্রুশিয়াল এবং এক্স ফ্যাক্টর একটা হতে পারেন। সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচটা একটা 50-50 ম্যাচ হবে। এর আগে আমরা যখন ভারত পাকিস্তানের ম্যাচে যেরকম একটা আনন্দ পেতাম বা অ্যাশেজ সিরিজ রাইভাল থাকতো বা অ্যাশেজ সিরিজে যেরকম ভাবে আপনার ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ম্যাচে যেরকম আনন্দ পেতাম, ঠিক এইরকম একটা আনন্দটুকু ফিরে এসেছে আমার কাছে মনে হচ্ছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের ম্যাচের মধ্যে। দেখুন আপনি আজকে যে আমরা কমেন্ট্রি শুনছিলাম যেখানে টস পর্বে যিনি পরিচালনা করছিলেন তিনিও বলেছেন যে ইট ক্যান বি এ নাগিন রাইভালরি। সো আমার কাছে মনে হচ্ছে যে আজকের এই ম্যাচটা নাগিন রাইভালরি থাকুক, কিন্তু তারপরেও ম্যাচটা যেন বাংলাদেশ ডমিনেট করে যদি জিততে পারে তাহলে যে লক্ষ্য নিয়ে বাংলাদেশ এই টুর্নামেন্টে খেলতে গিয়েছে সেই লক্ষ্যের খুব কাছাকাছি যেতে পারবে ইনশাআল্লাহ। ওকে, বাই বাই।